कोई रास्ता नहीं है ना, सबको बिठा लो उसको खाना खाते हुए क्या दिखा आएंगे अरे वो वन डॉलर को देख चलो बंद कर এটা কেন না এই ডিএম স্যার আছে কথা বলবো ये और सामने ये हो गया सामने से ওইটা মেইনটেইন করেন আর কি স্যার আমরা তো বাইরে দিছি যারারে আমরা বাইরে দিছি যারারে নিবেন ये तो হইতেই হবে কিছু করেন না 10টা দিকে লকডাউন এটা মেইনটেইন করা গেছে গেছে সব অন শুধু আমরা তালা না দিতেছি থ্যাংক ইউ हो गया ना परमिशन नहीं इतना तो होटल करके बार रेस्टोरेंट चला ये कि उसको तो लॉक तो हाँ एक को तो अंदर कर इसको तो लॉक करना पड़ेगा का नहीं है क्या ये भाई आपको शांति से बोलने से कोई समझ नहीं आया कुछ समझ नहीं आता है ब्रो अरे थोड़ा खुले रहो भाई ना कहाँ पे लोग ऊपर तो घर है सर ब्रो बंद हो गया था फिर अभी 10টার মধ্যে বাড়িতে যাইবা এখন তুমি 9টার সময় আরম্ভ করবা না 5টার সময় আরম্ভ করবা তোমার ব্যাপার আমরা শুনি কথাটা বুঝো কালকে থেকে কইও তোমার যে साइड दूंगा मैं भाई बोलो सामने दादा तुम नहीं है आपका ही है ठीक है अभी जाइए अरे आप बात शुरू हो जाएगा बात आता है खाना बाजार घूमे ठंडा बाजार घूमे
अरे इसको कुछ मत करो, उसमें गाड़ी में डालो। बाद में देखो। যা গাড়ি में যাস না এমনি জামাই সাইকেল আমি সাইড করতেছি যা যা না ওই গাড়িটাতে এডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন এবং ওসিরা ছিলেন। আমরা নাইট কারফিউ যেটা বলবৎ করা হয়েছে তা প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কি না তা দেখেছি। আজকের দিনেও ম্যাক্সিমাম অনেকগুলি বিয়ে চলছিল, বিয়ের যে পারমিশন আমাদের কাছে আছে, আমরা দেখলাম যে 10টার মধ্যে ম্যাক্সিমাম বিয়ে বাড়ি এবং টোটালি বন্ধ হয়ে গেছে। এবং দোকানপাট যারা আছে এসেনশিয়াল কমোডিটিসের বাইরে যেগুলি আছে সেগুলিও বন্ধ আছে। মোটামুটি লকডাউন যেটা 10টার পরে আমাদের যে কারফিউ, কোভিডের জন্য যে কারফিউ আমরা চালু করেছি, সেই 10টার পরের থেকে কারফিউটা মোটামুটি বলবৎ আছে। 144 টোটালি ইমপ্লিমেন্ট হচ্ছে। স্যার, আজকে কারফিউর 8ম দিন, কতটা কীভাবে মনে করছে যে মানুষের মধ্যে সচেতনতা কি হয়েছে? এতক্ষণ তো আপনারাও ছিলেন আমাদের পাশে, যেইটুকু ঘুরলাম বোঝা যাচ্ছে তো মোটামুটি সবাই যে 144 যেটা 10টার পরে, রাত 10টার পরে চালু, সেটা সার্বিক অর্থেই পালন হচ্ছে এবং মানুষের মধ্যে আসলে জাগ্রতার সৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। একটা বিষয় আপনারা বারবার অভিযোগ করছেন যে একটা শ্রেণীর মানুষ এখনও এই বিষয়ে ওয়াকিবহুল নয়, এবং আপনারা রাত 10টার পরেও দেখছেন 2-3টা দোকান খোলা রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের তরফ থেকে কীরকম বার্তা থাকে? দেখুন, দোকান খোলা বলতে ম্যাক্সিমামই মেডিকেল শপ, সেটা আমাদের এসেনশিয়াল কমোডিটিসে এটা আমরা আওতার 144-এর বাইরেই আছেন। আর যেটা চলছে যেমন এমনিতে অন্য যেগুলি দোকান সেগুলি খুব একটা খোলা কোথাও নেই। একটা রেস্টুরেন্ট আপনারা দেখেছেন, সেটাও শাটডাউন ছিল, ভেতরে কিছু তারা খাওয়া দাওয়া করছিলেন। তো এতে একটু এটা ডিস্টার্ব ছিল, তাদেরকে পুলিশের তরফ থেকে যা করার আইনানুগ ব্যবস্থা নেবেন। বাকি তো 99% আমি দেখলাম মোটামুটি ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রপারলি ইমপ্লিমেন্ট। একটা বিষয় হচ্ছে যে আপনারা কি বিয়ে বাড়ি পারমিশনের জন্য কি আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছেন যে 10টার পরে বন্ধ করেন? হ্যাঁ, আমি আমার তরফ থেকে আমার সাবডিভিশনে যতগুলি রেজিস্টার্ড বিয়েবাড়ি আছে সব বিয়েবাড়িতে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি যে 10টার মধ্যে বিয়ে কমপ্লিট করতে হবে, মানে বিয়েবাড়ি যাতে ক্লোজ হয়ে যায়। এটা তারা সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রোপ্রাইটারদের, বিয়েবাড়ির মালিকদের আমি চিঠি দিয়ে দিয়েছি এবং ওনারাও রাজি আছেন যে না, এটা ওনারা 100% পালন করবেন। এবং আজকে তো আমরা দেখলাম মোটামুটি সবাই ইমপ্লিমেন্ট হচ্ছে। আচ্ছা, লোক সংখ্যা সেখানে আপনারা কতজন বেঁধে দিচ্ছে?
লোক সংখ্যা বা আমন্ত্রিতরা কতজন আসতে পারে সেখানে আপনারা বেড়ে দিচ্ছে? আমন্ত্রিত তো 50টার পারমিটের মধ্যে যে পারমিশন দিচ্ছে, এটা ডিএম স্যার এখান থেকে যেটা বেরোচ্ছে ওইটা 50% ওইটা করে দিয়েছে, ওইটা ডিএম স্যার করছেন। আর আমাদের যেটা এখন যেটা আমরা দেখলাম যে নাইট কার্ফিউতে আমরা 10টার পরে বেরিয়েছি, এখন তো কোথাও কোনো কিছু পাইনি, কোনো লোকজন কোনো বিয়ে বাড়িতে নেই, সুতরাং ওই সংখ্যাটা আর এখন আর দেখার কিছু নেই, সবটাই তো বন্ধ, সুতরাং প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে। আপনি সদর মহকুমার শাসক এবং দিনের বেলা আপনার মাস্ক অভিযান করছেন, কতটা সাফল্য পেয়েছেন এখন পর্যন্ত? সাফল্যের দিক থেকে চিন্তা করলে যে অনেকটাই সফলতা আছে। একটা একটা সামান্য একটা শ্রেণীর মধ্যে একটা অনীহা আছে যে মাস্ক পরাটা একটা শৌখিনতা, যে এটা পরবো কি পরবো না, তাদের অতটা না আইন ভাঙলে পরে বোধহয় খুশি হন একটা শ্রেণী আছেন। যে আসলে এটা যে প্রত্যেকেরই দরকার, এটা তার ব্যক্তিগত ব্যক্তি জীবনের জন্য, তার নিজের স্বাস্থ্যবিধির জন্য ওটা পড়া দরকার এবং অন্যকে সুস্থ থাকার জন্য সাহায্য করা। এই কোভিড বিধানের মধ্যে মাস্কটা খুবই জরুরি, সবচেয়ে বড় হাতিয়ার, যে নিজেকে প্রোটেক্ট করার জন্য, অন্যকে প্রোটেক্ট করার জন্য মাস্কটা বড় দরকার। তাতে একটা শ্রেণী আছেন যারা হয়তো মাস্ক আছেন ওনার কাছে পকেটে, আমরা যখন ধরি দেখা যায় আছে তো পকেট থেকে বেরোচ্ছে, তো এটা তো কাম্য নয়। আমি আশা করব ওনাদের কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে, ভাই এটা কাউকে বাহাবা দেওয়ার কোনো কিছু নেই, এটা সমাজের এবং এই যে কোভিড মহামারী, সেই কোভিড মহামারীকে আমরা প্রতিহত করার জন্য, এবং ওষুধ তো ডাইরেক্ট আপনার নেই, ভ্যাকসিনেশন চলছে, এখনও তো আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে শেষ করতে পারছি না, যার প্রক্রিয়া চলছে। আমাদের রাজ্যে হয়তো একটু বেশি, ছোট রাজ্য দেখে আমরা কাভারেজটা একটু বেশি করতে পেরেছি, তাও একটা বড় অংশ 45-এর ঊর্ধ্বে আমাদের প্রথম ফেজ শুরু হয়েছিল। প্রথম ছিল করোনা যোদ্ধাদের, ফ্রন্ট লাইনে যারা ওয়ার্কাররা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা ছিলেন, পুলিশের থেকে ছিল, রেভিনিউ স্টাফরা ছিল, ধীরে ধীরে এখন 45 এবার তাদেরকেও দেওয়া হচ্ছে। এরপরে যেটা ঘোষণা হচ্ছে এটা হয়তো একটু সময় নেবে। আমরা তো সবাইকে কভার করি, সুতরাং আমাদের যে এই দ্বিতীয় ঝড়টা এটা দেখছেন সারা দেশে খুব একটা ভয়াবহ আকার নিয়েছে। এটাকে যদি প্রতিহত করতে হয়, স্বাস্থ্যবিধি, কোভিড যে বিহেভিয়ার, সেটা যাতে প্রত্যেকে পালন করে, এবং পালন করতে এটা অবশ্যই পালন করবে। যারা এখনও করছেন না, আমি আপনাদের মাধ্যমে বলবো যে জীবন নিয়ে খেলা করা ঠিক নয়। আর আপনি নিজেও সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখার জন্য কোভিড বিধি 100% মেনে চলুন। প্রয়োজনের ছাড়া ঘরের বাইরে আসবেন না, বয়স্ক লোকদের ঘরে রাখবেন, বাচ্চাদের ঘরে রাখবেন, ভিড়ভাড়ে যাবেন না, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, মাস্ক পরে থাকবেন, হাত স্যানিটাইজ করবেন, অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, যাতে এই যে কয়েকটা বিষয় আছে সেগুলি যাতে 100% মেনে চলেন। এটা আপনাদের মাধ্যমে সবার কাছে আমার আবারও বিনীত। আজকে রেস্টুরেন্ট একটা খোলা ছিল, এর বিরুদ্ধে প্রশাসন কীরকম আপনারা? এটা আমাদের আইনানুগ ব্যবস্থা নেবেন, পুলিশ আধিকারিকরা আছেন, সেটা সম্পূর্ণভাবে আইনানুগ ব্যবস্থা। থ্যাংক ইউ।